সময়ের হিসেবে শীতকালের বিদায় ঘণ্টা বেজেছে বেশ কয়েকদিন হল। তবু বসন্তের এই প্রথমে শীতের সকালের মৃদু হাতছানি পাওয়া যায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ের গ্রামগুলোতে। ফাল্গুনের এই শুষ্ক মৌসুমে একেবারে কম পানি নিয়ে খুব ধীর গতিতে বয়ে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। নতুন বোরো ধানের ক্ষেতে সেই প্রভাতের আলোয় যেন প্রাণ ফিরে পায় চর অঞ্চলের গ্রামীণ জনপদ। বছরের এই সময়ে গ্রামের চারিদিকে বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়। ভোর থেকেই ধানের চারা সংগ্রহ করে ফসলের ক্ষেত প্রস্তুত করে নতুন ধান লাগানোর ধুম পড়ে যায় গ্রাম জুড়ে। গ্রামের মেঠোপথ ধরে কেউ ফিরে আসে সকালবেলার ভাপা পিঠা বিক্রি করে। সকালবেলা পিঠা বিক্রি করে এখন বাড়িতে চলে যাচ্ছেন এক চাচা গ্রামীণ মেঠোপথ ধরে। কি পিঠা বিক্রি করলেন আজকে চাচা? ভাপা পিঠা। কি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন নাকি দোকান আছে? কেমন বিক্রি চলে? অনেক কম হয়। এখন তো গরম পড়ে যেতেছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো এরকম গ্রামীণ মেঠোপথ ধরে পিঠা বিক্রি শেষে চাচা বাড়ি ফিরছেন। আমরা আরও কিছু গ্রামের অসাধারণ সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদ আর নদী। তেমনি একটি নদের নাম পুরাতন ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদীর পাড়ের চর অঞ্চলের মায়াময় এই গ্রামে আজ আমরা ঘুরে বেড়াব। গ্রাম বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবন নিয়ে সাজানো আজকের এই পর্বে আজ আমরা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ের বিভিন্ন চর অঞ্চলের চিত্র তুলে ধরব। অপরূপ রূপে সাজানো এই গ্রাম্য প্রকৃতির রোদ ঝলমলে শান্ত সকালের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা একেবারে সকালবেলার গ্রাম বাংলার প্রথম প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো এবং অসাধারণ সুন্দর গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে দেখানো গ্রাম বাংলার দৃশ্যগুলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলের বিভিন্ন গ্রাম বাংলার অসাধারণ সুন্দর দৃশ্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের চরের অসাধারণ এই মায়াময় দৃশ্যগুলো। বছরের এই সময়ে ব্রহ্মপুত্র নদীর পানি একেবারে কমে যায়। দড়ি টেনে চরের মানুষেরা নৌকা যুগে এপার থেকে ওপারে চলাচল করে। রুক্ষ প্রকৃতি আর ধুলোমাখা মেঠোপথ ধরে চরের পাড়ে গ্রামীণ এই রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় সেই পুরাতন দিনগুলোর স্বর্ণালী সময়ের কথাগুলো। ঠিক সে সময়ে বসন্তের মিষ্টি হাওয়ায় তুলে ওঠে নতুন করে সবুজ পাতা গজানো নদীর পাড়ে গাছটি।
গ্রামের পথে বাবার হাত ধরে হেঁটে যায় গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা ছোট শিশুটি। বাঁশবাগানের নিচ দিয়ে গ্রামের পরিচিত মেঠো পথ ধরে হাঁটার সময় নাকে এসে লাগে আমের মুকুলের সেই চিরপরিচিত সুবাস। এই আমার বাংলাদেশ, যে বাংলার গ্রামগুলোতে মিশে থাকে কিছু স্মৃতি, কিছু ভালোবাসা আর জীবন সংগ্রামে বেঁচে থাকা মানুষের জীবন কথা। বাংলাদেশের সুন্দর একটি গ্রামে আজ আমরা ঘুরে বেড়াবো। গ্রামীণ পরিবেশে আবহমান গ্রাম বাংলার এই চিরচেনা দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি ব্রহ্মপুত্র নদীর পাড়ে অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ। এখানে একটি বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে একেবারে ধুলোমাখা গ্রামীণ মিঠো পথ। চারিদিকে বুড়ো ধান লাগানো প্রায় শেষ। আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে গমের ক্ষেত। আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। আমরা ব্রহ্মপুত্র নদের যে চর অঞ্চল রয়েছে সেই চর অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি এবং এই দৃশ্যগুলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলের দৃশ্য। ভাই কোথায় গেছিলেন? আসলেন কোন জায়গা থেকে আসলেন? এটা কি সাথে কে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একেবারে গ্রামীণ মেঠো পথ ধরে বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, কাছ থেকে ফিরলেন। ভাইয়ের বাড়ি কি এই জায়গায়? না, আত্মীয়ের বাড়িতে আসছেন? আত্মীয় বাড়ি। গ্রামের সেই হারানো দিনের দৃশ্যগুলো আমরা এই গ্রামীণ মেঠো পথের গ্রামগুলোতে পেয়ে গেলাম। তো খুবই ভালো লাগলো এবং আজকে ঘুরে ঘুরে আপনাদের এখানকার অসাধারণ সুন্দর দৃশ্যগুলো দেখাবো। বাঁশঝাড়ের ছায়ার নিচ দিয়ে এক শান্ত গ্রামীণ জনপদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বাড়ি যাইতাছি। এই গ্রামেই থাকেন? হ্যাঁ, এই গ্রামে থাকি। এটা আমার ভাইয়ের বাড়ি, ওটা আমার বাড়ি। এই গ্রামেই বড় হয়েছেন, জন্মস্থান এইখানেই? তো এই গ্রামটার নাম কি আপনাদের? এটা ডিগ্রিচর আকন্তপাড়া। ডিগ্রিচর আকন্তপাড়া, ইসলামপুর উপজেলার মধ্যে। ইসলামপুর ইউনিয়ন? হ্যাঁ, ইউনিয়ন। ইউনিয়ন 9 নম্বর। 9 নম্বর ইউনিয়ন। 9 নম্বর ইউনিয়ন। গ্রামের একটি বসত বাড়ি। এদিকে সজনা গাছ, আমরা সাজিনা গাছও বলে থাকি, আর বাঁশ ঝাড়ের নিচ দিয়ে চলে গিয়েছে গ্রামের সেই চিরচেনা মেঠো পথ। সব মিলিয়ে অসাধারণ কিছু সুন্দর দৃশ্য আমরা এই গ্রামে দেখতে পাচ্ছি। মানুষজন সকালে কাজের জন্য বের হচ্ছেন।
গ্রাম বাংলার সকালগুলোতে গ্রামের মানুষজন সবসময় ব্যস্ত। একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার সেই অপরূপ দৃশ্য। সকালের সূর্যের আলোয় গ্রাম বাংলার পরিবেশগুলো এক নতুন রূপ লাভ করে। চারিদিকে অসংখ্য নাম না জানা পাখির ডাক। একেবারে সকালের সূর্যের আলোয় অপরূপ সুন্দর কিছু গ্রামের প্রকৃতি ও জীবনের চিত্রগুলো আজকে আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। আমরা আরও কিছুক্ষণ এই গ্রামে ঘুরব, অর্থাৎ এই গ্রামীণ যে পরিবেশ রয়েছে সেই গ্রামীণ পরিবেশে ঘুরব এবং আপনাদের সেই গ্রামীণ পরিবেশ এবং গ্রামের জীবনযাত্রাগুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনাদের উপস্থিতি কামনা করছি। তো আসুন সামনে যাওয়া যাক এবং আরও কিছু গ্রামের সৌন্দর্য উপভোগ করা যাক। এদিকের দৃশ্যটি কিন্তু আরও অসাধারণ। এই যে খড়ের গাদা, আর সেই খড়ের গাদার পাশে গরু ছাগল। গ্রামের মানুষজন সাধারণত এই গরু ছাগলগুলো বেশি পুষে থাকেন। তো খুবই ভালো লাগছে এরকম একেবারে সত্যিকার গ্রাম বাংলার দৃশ্যগুলো আমরা ধারণ করতে পারছি। তোমার নাম কি? তামিম। তামিম কি সে পড়ো? পড়ো না কেন? পড়ো না কেন? কোথায় যাচ্ছ সকালে? কোথায় যাচ্ছ? কোনো জায়গায় যাও না? ভাই কোথায় যাইতেছেন? ডিগ্রি স্যার যাই। হ্যাঁ, ডিগ্রি চলে। এগুলো খেত খেলাম আর তো আপনারই কি ধান লাগাইছেন এবার? এটা 77। 77। এটা কি চিকন ধান নাকি? শিকর ধান। কতদিন আগে লাগাইছেন? আজকে 3 দিন। তাহলে তো এদিকে ধান লাগানো একটু দেরিতে শুরু হয়েছে। আমি গুজারা ভাই। আমনে গুইতারে বা? হ্যাঁ আমি ভাই। তারপর আরেক লোক দেখা যাইতেছে, ওই যে ছোট বাচ্চা, ওই যে ছোট বাচ্চা দেখা যাইতেছে। ছোট বাচ্চা গেছে বুঝেন না। ওটা আমনে কি? তো এই পার হয়ে যাইতা চাইতা। এই গুইতারে তাহলে আমনে বানা এত বছর ধরে? হ্যাঁ আমি। কত বছর হইলো তাতে? মেলা বছর ধরে প্রায় 20-25 বছর। 20-25 বছর। তাহলে গাড়া আপনারই তাই না? গাড়া আপনারই এটা। এই ঘাট ডাইকে নিছেন চাচা? ঘাট ডাইকে নিছেন? ঘাট ডাইকে নিছেন? হ্যাঁ ডাইকে নিছি। এটা কি ধান যে দেয় কেমনে দেয়? পার হওয়ার পরে যে ধান দেয় এটা কেমনে দেয়? ওরা যে সারা বছর পার হবো, হ্যাঁ, পার হয়ে হাইরে ধানের সিজনে ধান দিব। 1 মন, 4 ডরা, 6 ডরা, 2 ডরা জনপতি ধান দিবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে ব্রহ্মপুত্র নদ। সেই ব্রহ্মপুত্র নদে কিন্তু শুষ্ক মৌসুমে পানির পরিমাণ অনেক কমে গিয়েছে। দড়ি টেনে নৌকা পারাপার করা হয়।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই যে এই নৌকাটি পার হব। এই ঘাট যিনি তদারকি করেন এক বয়স্ক চাচা, তার সাথে কথা বললাম। দাদা ওঠেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এরকম দড়ি টেনে টেনে আমরা ব্রহ্মপুত্র নদীর ওই পাশে যাব। ওই পাশেও মানুষজন অপেক্ষা করছেন এই পারে হওয়ার জন্য। একেবারে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ দৃশ্যগুলো আমরা আজকে তুলে ধরছি। সকালের সূর্য অলরেডি উঠে গিয়েছে। খুব ধীর গতিতে নৌকা ওই পারে প্রবেশ করছে। নৌকাটিতে খুব একটি যাত্রী নেই, আমরা 4 জন রয়েছি। নদীর ওই পার থেকে এই পাশে আসতে 5 টাকা করে, এবং এই পার থেকে ওই পারে যেতে 5 টাকা করে লাগে। আর একজন চাচা এই যে অপেক্ষা রয়েছেন। এই পাশে কোন চর? 4 নম্বর। 4 নং চর, এটা পুরাতন 4 নং চর, এটা নতুন 4 নং চর। এটা নতুন? এই পাশে মানুষ দিলে এই পাশে নতুন বাড়ি হচ্ছে। ও আচ্ছা, এটা কি নদী ভাঙার কারণে নাকি এমনি? হ্যাঁ, নদী আগে ওইদিকে ছিল না। হ্যাঁ, নদী ভাঙিয়ে এদিকে আসছে, ওদিকে চর আসছে। এদিকের মানুষ গুলো ওই পারে বাড়ি করছে। অনেক বড় এলাকা, বিশাল এলাকা দিয়ে। এই যে ভাত নিয়ে যাচ্ছেন, কার জন্য নিয়ে যাইতেছেন ভাই? দাদার জন্য। আচ্ছা, নৌকাতে উঠেন উঠেন, দেরি হয়ে যেতেছে। চলেন যাই। নদীর পার পানি কমে যাওয়ার কারণে কিছুদিন আগে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের চিহ্ন এখনো চোখে পড়ে। আমরা চলেছি একেবারে ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে। এখন সরিষা ঘরে তোলার পালা। আপনাদের এখন অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখাবো। সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে অসাধারণ সুন্দর একটি গ্রামের বাড়ি উঠেছে। সামনেই ফসলি জমি, এই পাশে ব্রহ্মপুত্র নদ চলে গিয়েছে এঁকে বেঁকে। বাড়ির উঠোনে গৃহস্থ আজ কাজে ব্যস্ত। কিসের ভুসি এগুলা ভাই? ধানের ভাই। ধানের। নিজে ধান লাগিয়েছিলেন ওগুলা? না, কিনা নিয়ে আসছেন? কি গরু খাওয়ার জন্য? ঘোড়া আছে। তো ঘোড়াকে খাওয়ানোর জন্য এই যে ভুসি বাড়ির উঠোনে শুকাতে দেওয়া হয়েছে। বিচ্ছিল। আর এদিকে একটি বাছুর এই যে তিরিং বিরিং করে লাফাচ্ছে। গ্রাম বাংলার সেই অসাধারণ গ্রামীণ দৃশ্যগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একেবারে গ্রামের সাদামাটা একটি বাড়ি। বাছুরের বয়স কত দিন ভাই? গোতা দিবে নাকি? না, সকালে রান্না বান্না হয়েছে? ভাই 15 মোটামুটি হয়েছে। রুটি হয়েছে আজকে নাস্তা। আপনাদের একটু এই যে লাউয়ের গাছগুলো দেখাই।
গরিব মানুষ, আমরা সবাই গরিব। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আজকে আপনাদের গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।